আজকে তো নরমাল ক্লাস। আচ্ছা, বেসিক্যালি আমাদের শপিফাইতে কোড ইনজেকশন অনেক সময় দরকার হয়। দেখা যায় যে আমাদের ওয়েবসাইটে একটা ছোট্ট একটা কালার চেঞ্জ করতে হচ্ছে বা একটা লোগোকে আসলে পজিশন চেঞ্জ করতে হচ্ছে। সো হালকা কিছু HTML CSS এর, ধরো আমাদের তো আমার থিম থেকে তো আর এই কালারটা চেঞ্জ করতে পারতেছি না, তাই না? আচ্ছা, এখানে আসলে আমাদের কিছু সিকিউরিটি অ্যাপ আছে, এগুলো একটু ফালাই দিই, ইন্সপেক্ট করতে পারতেছি না। একটা মিনিট। লক স্মিথ সব সিকিউর। দেখছো রাইট বাটন ডিসেবল হয়ে গেছে, রাইট বাটন এখন করতে পারতেছিলাম না, এখন পারতেছি। এটা ভাই প্লাগইনের মাধ্যমে অফ করা যায় না? ক্লাস করো নাই তুমি? এইটার না, এইটা তো হ্যাঁ, অফ করার আছে, ক্লাস করাইছিল একটা। সিকিউরিটি রাইট বাটন ডিসেবল করা যায়। আচ্ছা ভাই, অ্যাকাউন্টে স্ট্যাক ওভারফ্লো এড করতে পারতেছি না। ধরো আমার এই পুরো সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ওকে? এখন চাচ্ছে ক্লায়েন্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটা। সো দেখো আমরা জাস্ট কি করছি, রাইট বাটন দিয়ে এই সেকশনটার উপর ইন্সপেক্ট করছি, ওকে? ইন্সপেক্ট করার পর এই যে অ্যারোতে ক্লিক করে আমি পুরো সেকশনটা ধরার ট্রাই করছি। আচ্ছা, আমাদের ইন্সপেক্টে হাতের বাম দিকে HTML কোড, হাতের ডান দিকে CSS কোড দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, সো এখানে CSS কোডে আমাদের এই যে পি ট্যাগটার যে সেকশনটা, হ্যাঁ, এই যে পুরো ডিপটা, এই যে এই পি ট্যাগ মানে কি, এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, এই যে লেখা দেখো যে ওয়েলকাম টু আওয়ার স্টোর। সো এটার উপরে একটা ডিভ আছে, মানে একটা সেকশন, এই সেকশনটা আমি পুরোটা ধরলাম। ধরার পর হাতের ডান দিকে দেখো এখানে প্লাস নামে একটা অপশন আছে, প্লাসে ক্লিক করলে এইটার যদি কোনো ক্লাস বা আইডি থাকে সেই আইডিটা তোমার বের হয়ে যাবে। এখন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড দিলাম, মনে করো কি দেওয়া যায়, কোরাল। কোরাল হচ্ছে একটা কালার। ওই দেখো ওয়েলকাম টু আওয়ার স্টোর, কোরাল কালার হয়েছে, ব্যাকগ্রাউন্ডে হালকা অরেঞ্জ কালার। জি ভাই। আচ্ছা, এখন বেসিক্যালি এরকম এই যে তাহলে এখন কোড কপি করতে হবে কিভাবে? ধরো এই যে এইখান থেকে শুরু করে এই যে ডট পর্যন্ত এই কোডটা কপি করতে হবে, ঠিক আছে? কপি, ওকে? আচ্ছা, এখন এই কোডগুলো ইনজেক্ট করার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে থিমের ফাইল এডিট করা, সেটা কোন জায়গায় করা যায় আমরা একটু দেখি। আসো, শপিফাই তোমার যে থিমটা অ্যাক্টিভ আছে, রানিং যে থিমটা আছে, ধরা যাক আমাদের এখন ডন থিমটা অ্যাক্টিভ, অ্যাকশন থেকে এডিট কোড বাটনে ক্লিক করবা। আচ্ছা, স্ট্রাকচার গুলো হচ্ছে লিকুইড, ডট লিকুইড। ওয়ার্ডপ্রেসে যেমন থিম ডট পিএইচপি, ফাংশন ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি থাকে, এখানে হচ্ছে থিম ডট লিকুইড, অর্থাৎ রুবি অ্যান্ড রেলস এর যে ফ্রেমওয়ার্কটা আছে এটার কোডিং স্ট্রাকচারের ফাইলের নামগুলো হচ্ছে ডট লিকুইড। সো এখানেও সিএসএস আছে। সো আমরা যদি সিএসএস লিখে সার্চ করি, বা আমরা যদি ধরো আমি কোনো একটা কোড হেডারে বসাতে চাচ্ছি, হ্যাঁ, হেডার লিখে সার্চ করলাম হেডার ডট লিকুইড। কোনো একটা কোড আমি ফুটারে বসাতে যাচ্ছি, সেটা থিম ডট লিকুইডে বসাইতে হবে। সো আর এখানে যে কোডিং স্ট্রাকচার আছে, কারো যদি হাত দিতে ভয় লাগে, যেমন আমি এখন হেডার ডট লিকুইডে এখানে আসলে আমাদের এই কোডটা এখানে বসাইলেই হয়ে যাবে, হ্যাঁ, আমরা যে কোডটা এখান থেকে কপি করছিলাম, হ্যাঁ। সো এখানে দেখো আমাদের আলাদা করে স্টাইল ডিক্লেয়ার করা আছে। সো অনেকে আসলে কনফিউশন থাকতে পারে কোন জায়গায় বসাবো, কোথা থেকে শেষ হইছে, সেকেন্ড ব্র্যাকেট কনফিউজিং লাগতে পারে, হ্যাঁ। তো এখানে বসালে কিন্তু কোডটা পেয়ে যাবে। তো যাদের এরকম কনফিউজিং লাগবে কোনো সমস্যা নেই, আমাদের একটা অ্যাপ আছে কাস্টম সিএসএস এন্ড জেস, এই অ্যাপটা অ্যাড করতেছি আমরা। অ্যাড অ্যাপ, ইনস্টল। সো এখন থিম যদি আপডেট আসে তাহলে সমস্যা নেই, কোডগুলো কি থাকবে? থাকবে থাকবে, মানে থিম চেঞ্জ না হলে থাকবে, ঠিক আছে? জি জি। বেসিক্যালি কোডগুলো থিমের ফাইলে এসে বসাবে আর কি, এই প্লাগইনটা দিয়ে। ওয়ার্ডপ্রেসে যারা করো, ওয়ার্ডপ্রেসে দেখবে ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইন আছে বা কাস্টম সিএসএস প্লাগইন আছে, ওকে? ইনস্টল করলাম তো কি হইছে এটা, চলে আসতেছে। আচ্ছা, কোন থিমে আমি বসাবো? এখানে আমাদের যে থিমগুলো আছে, থিমগুলো লোড নিচ্ছে, একটু টাইম দাও। ডন থিমে বসাবো, ওকে? সেভ। এবার দেখো সিএসএস কোডটা বসাই দিব এখানে, সেভ, শেষ। ওকে, ডান। সো এখন তুমি সাইটটাতে রিলোড দিলে দেখবা ঠিক হয়ে গেছে।
আচ্ছা, এখন তো আমাদের HTML CSS কোড আসলে জানতে হবে এরকম কিছু না, ছোটখাটো কিছু ব্যাপার। ধরো আমি এটা টেক্সটের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, আওয়ার কালেকশন ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর এই সেকশনটাতে ধরে আমি আওয়ার কালেকশন সিলেক্ট করলাম। হ্যাঁ, এই যে আওয়ার কালেকশন লেখাটাকে সিলেক্ট করলাম। দেখো এখানে বাম দিকে H2 ট্যাগ। সো H2 ট্যাগে আমরা যেটা করতে পারি, H2 ট্যাগে আমরা প্লাসে ক্লিক করতে পারি, তাহলে আমাদের মানে ক্লাসটা চলে আসবে। এবার আমি কালার ধরো রেড দিচ্ছি। হ্যাঁ, দেখো রেড হয়ে গেছে। ওকে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড লিখবো। ব্যাকগ্রাউন্ড মনে করো কি দেওয়া যায়, ধরো ইয়েলো। তারপর আমি চারপাশে প্যাডিং দিতে যাচ্ছি, প্যাডিং চারপাশ দিয়ে 20 পিক্সেল প্যাডিং দিব। দেখো যে প্যাডিং পেয়ে গেছে চারপাশ দিয়ে, উপরে নিচে ডানে বামে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি একটু বর্ডার দিতে যাচ্ছি। হ্যাঁ, ধরো বর্ডারের নিয়ম হচ্ছে বর্ডার কতটুকু দিবা, 2 পিক্সেল। বর্ডারটা কেমন থাকবে, সলিড না আউটলাইন? বর্ডারের কালার কি থাকবে, ব্ল্যাক। দেখো চারপাশে একটা বর্ডার চলে আসছে। তা আমি এখন একটা বর্ডার দিতে যাচ্ছি, এখানে 3 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল। দেখো মোটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাইলে সলিডের জায়গায় আমরা আউটলাইন দিতে পারি বা ডটেড দিতে পারি। ডটেড লিখলাম, দেখো চারপাশ দিয়ে ডট 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 চলে আসছে, তাই না? তারপরে হচ্ছে আমরা ড্যাশও দিতে পারি। রাইট। তাইলে আপাতত সলিড থাক। এখন আমি যেতেছি যে ফন্ট আছে, ফন্টের সাইজটা বাড়াবো। ফন্ট সাইজ 20 পিক্সেল, 20 পিক্সেলে ছোট হয়ে গেছে। তাহলে এবার আপ অ্যারো দাও, আপ অ্যারো দিলে দেখো যে ফন্টের সাইজটা বাড়তেছে। আচ্ছা, তারপরে ফন্টের ওয়েট মোটা করতে পারি, ফন্ট ড্যাশ ওয়েট। ধরো এটা 100 200 300 400 হয়, 900 সবচেয়ে বেশি। দেখো 900 মানে কত বোল্ড হয়েছে, তাই না? এখন ধরো তুমি জানো না আসলে ফন্টের সাইজ বাড়াবা কেমনে, গুগল করো ফন্ট সাইজ CSS, গুগল করো। W3 স্কুল চলে যাবা, W3 স্কুলে দেখবা ফন্ট সাইজ বাড়ানোর জন্য CSS কোডের প্রপার্টিটা কি। প্রপার্টি দেখতে পাচ্ছ ফন্ট সাইজ, আর ভ্যালুটা কত, এটাকে প্রপার্টি বলে ফন্ট সাইজ, আর এটাকে ভ্যালু বলে 15 পিক্সেল। ঠিক আছে, তারপর তুমি বলো বুঝতেছো না যে ফন্টের ওয়েট কেমনে দিবা। হ্যাঁ, ফন্টটা মোটা করবা, ফন্ট ওয়েট মোটা হবে। তো দেখি ফন্ট ওয়েট কেমনে লিখছে। গেলাম W3 স্কুলে, এখানে ওরা বলছে যে ফন্ট ওয়েট নরমাল, ফন্ট ওয়েট বোল্ড হয়, ফন্ট ওয়েট 900 হয়। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। এখন তো আসলে HTML CSS শেখানো পসিবল না, তোমরা এভাবে গুগল করে শিখে নিতে পারো, অথবা আমার চ্যানেলে কিছু CSS এর ভিডিও যাচ্ছে আমাদের ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ব্যাচের, ইউ ক্যান ট্রাই। তো এখন যে কোডগুলো পাইলাম, এই কোডটা এভাবে দেখো কেমনে কপি করতেছি। এই যে পুরোটা এভাবে কপি করে ফেললাম। ব্যাকগ্রাউন্ড কালারটা খেত লাগতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে পারি, হুইট দিই। হুইট মানে গম কালার, ঠিক আছে। আর ফন্টের কালারটা কোরাল দিই, বর্ডারটাও কোরাল দিই। মোটামুটি চলে। আচ্ছা, সো এই পুরো জিনিসটা এখান থেকে কপি করলাম। ঠিক আছে, কপি করার পর আমাদের এই যে প্যানেলটা কই গেছে, প্লাগইনটা, এই যে প্লাগইন এর নিচে বসাই দিব, কাজ শেষ। সেই সবাই কি বুঝছো? জি ভাই, এখন কাজ করবে না? কাজ করবে, রাইট। এইবার আমাদের ধরো অনেক সময় অনেক ক্লায়েন্ট এরকম চায়, আমি একটা কাস্টম কোড বসায় দেখাবো তোমাদেরকে এখন। ঠিক আছে, সো ধরো এরকম একটা সেকশন যেখানে একদম ফুটারে আমি চাচ্ছি বসাইতে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পেজেই থাকবে ফ্রি শিপিং, তারপর হচ্ছে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এরকম এরকম। ঠিক আছে, আমার এখানে একটা ব্লগ আছে, এই ব্লগটা চলে যাবা। ইনভেশনটা আসছে, একটু পাঠাতে বলো ইনভেশনটা। একটু 1 মিনিট টাইম দাও, ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করি। আচ্ছা, আমরা যাই। তো এখানে দেখো কোড ইনজেকশনের জন্য আমি একটা নোটপ্যাড দিছি। হ্যাঁ, আচ্ছা, এই কোডটা আমরা কপি করব। এখন একটু বোঝার চেষ্টা করলেও করতে পারি। আগে আমরা বসায় ফেলি, হ্যাঁ, তারপর আমরা চেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, তো খেয়াল করো, শপিফাই আমার এখানে ডকেই লেখা আছে। দেখো শপিফাই অ্যাডমিন প্যানেলে যাবা, অনলাইনে যাবা, থিমে যাবা, থিম অ্যাক্টিভ যে থিমটা আছে এডিট করে যাবা, theme.liquid নামে একটা ফাইল আছে। সবসময় মনে রাখবা ফুটারের কন্টেন্ট গুলো theme.liquid এ থাকে। ওকে, তো এখন আমি যাচ্ছি, এখানে দেখো যে theme.liquid,
এখন এইখানে ফুটার কন্টেন্টটা কেমনে পাবো আমরা, তাই না? এখানে ফুটার কন্টেন্টটা দেখার জন্য এখানে দেখো মানে রুবি অন রেলসে ফুটারটা এভাবে লেখে, এরকম পার্সেন্টেজ সেকশন সেকশন ফুটার। আচ্ছা আমরা একটু ফাইন করি, হ্যাঁ, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এই যে ফুটারটা এই যে পেজ। ওকে, এখান থেকে আসলে ফুটার শুরু। তো ফুটারটা একটু বোঝার চেষ্টা করি কি আছে ফুটারে। এখানে আমাদের একদম বটমে গেলাম, বটমে আমরা ফুটারে দেখতেছি যে এখানে যে কুইক লিংক নামে কয়েকটা লিংক আছে এবং হেডিং আছে, হ্যাঁ। সো এইখানে ইউএলএলআই দিয়ে যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্টের মিডিয়া, অ্যাড টু কার্ট সেকশন, এই জিনিসগুলো পাচ্ছে। আর এই যে সেকশনটা, এখান থেকে তোমার ফুটারটা শুরু, আর এই ফুটারটা শেষ হয়েছে কোথায়, জাভাস্ক্রিপ্টটা যেখানে শেষ হয়েছে। আচ্ছা এখন আমাদের এই ফুটারের টপে আমাদের যে কোডটা আছে, এই কোডটা একটু আমরা কপি করে, এটা একটা এইচটিএমএল কোড, হ্যাঁ, জেনারেল এইচটিএমএল কোড, আমি এই সেকশনের উপরে বসাই দিলাম, সেভ। এবার একটু দেখি কি আসলো, রিলোড। আচ্ছা এই যে ভাই নিচে আসছে, ফুটারের নিচে চলে আসছে, রাইট? আচ্ছা কোডটা কন্ট্রোল জেড করলাম, নিচে আসছে, রাইট? অ্যানাউন্সমেন্ট বার। আচ্ছা এবার একটু এইচটিএমএলটা বোঝার চেষ্টা করি কি কি আছে আমরা। সো এখানে আশা করি সবাই দেখতে পারতেছো, এখানে আমাদের কি কি আছে। সবার প্রথমে এটা নিচে যে বারটা আছে হাইড করে দেই, নিচে দেখো আমাদের ফ্রি শিপিং, হ্যাঁ। তো এই ফ্রি শিপিং ওয়ার্ডটা যদি ক্লায়েন্ট চেঞ্জ করতে চায়, ফাইন, তুমি এখানে যাও, এখানে দেখো একটা এইচটিএমএল কোডে এখানে একটা ফ্রি শিপিং অপশন রাখা হয়েছে, তাই ফ্রি শিপিং, তার আগে একটা ইমেজ রাখা হয়েছে, তারপরে ফ্রি শিপিং লেখা হয়েছে, তাই না? তারপরে কি লেখা হয়েছে, তারপরে ইউ লাভ ফ্রি, এরকম একটা পি ট্যাগ আছে, তাই না? এই যে পি ট্যাগের মধ্যে ইউ লাভ ফ্রি। এখন ক্লায়েন্ট বলো ফ্রি শিপিং এর জায়গায় আমি লিখতে বললো যে নো শিপিং কস্ট, নো শিপিং কস্ট। আচ্ছা এখানে যে ছবিটা আছে, এই ছবিটা ক্লায়েন্ট বললো যে আমার পছন্দ হচ্ছে না, তুমি একটা অন্য ছবি দাও। তাহলে কি করবা, তোমার এই ছবিটা ফার্স্ট যে ছবিটা দিতে চাই সেটা মিডিয়াতে আপলোড করে লিঙ্কটা নিয়ে লিঙ্কটা চেঞ্জ করে দিবা। লিঙ্কটা কোথা থেকে চেঞ্জ করবা, এই যে দেখো ইমেজের সোর্স দেওয়া আছে, সোর্সটা ফালাই দিবা, ঠিক আছে? তারপরে আমরা যতটুকু করলাম, আমরা জাস্ট একটা ওয়ার্ড, জাস্ট সিস্টেম একটু দেখো, এখানে একটা ডিভ নিচ্ছে, হ্যাঁ। এই ডিভটা একটা ইমেজ, একটা h3 ট্যাগ, একটা p ট্যাগ, শেষ। ওকে, এরপরে কি স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, এই যে স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। তো স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড এটা একটা ডিভের আন্ডারে আছে, এই ডিভে একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, আর একটা p ট্যাগ আছে। তাইলে ইমেজ সবগুলোর, এটা সেকেন্ড ইমেজের সোর্স, এটা থার্ড কলামের যে ইমেজটা আছে, চারটা কলাম, থার্ড কলামের ইমেজ হচ্ছে এটা, ফোর্থ কলামের ইমেজ হচ্ছে এটা। তারপরে হচ্ছে টাইটেল, চারটা টাইটেল, তাই না? তুমি দেখো এখানে h3 চারটা টাইটেল আছে, একটা হচ্ছে এই যে নো শিপিং কস্ট, h4 স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, h4 24 ক্লায়েন্ট সাপোর্ট, h4 সিকিউরিটি পেমেন্ট, ঠিক আছে? এরপর চারটা পি ট্যাগ আছে, এই একটা পি ট্যাগ, এই একটা পি ট্যাগ, এই একটা পি ট্যাগ, এই একটা পি ট্যাগ, ঠিক আছে? তো যতটুকু করলাম সেভ করলাম, এখন দেখবা এটা চেঞ্জ হয়ে গেছে। তাইলে এভাবে কোড ইনজেক্ট করতে পারবে না তোমরা, যদি ফিক্সড কোনো কোড থাকে, স্ট্যাটিক কোড আর কি এগুলোকে বলি আমরা। এইটাকে উপরে উঠাবো কিভাবে? আচ্ছা এটাকে যে তুমি সেকশনের উপরে নিয়ে যাও তাহলে হবে। ইমেজটা হচ্ছে কি মিডিয়াতে আগে আমরা যদি চেঞ্জ করতে যাই তাহলে মিডিয়াতে হচ্ছে, আগে আপ করে দিবা। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে মিডিয়া থেকে লিংকটা চেঞ্জ করে দিবা, আমি একটা দেখাই, দেখো। আচ্ছা ধরো ফ্রি শিপিং আইকন, আমরা ধরো এই ছবিটা দিব, হ্যাঁ, Shutterstock। আচ্ছা রাইট বাটন দিয়ে আমরা সেভ ইমেজেস দিয়ে ফ্রি লিখলাম, আপনার প্রোফাইলে এরপরে ক্লাস ক্যান্সেল করবে কালকে, আমি বাইরে আছি। আচ্ছা তাইলে আমাদের সেটিংসে যাচ্ছি। আচ্ছা এটা আবার WBP ফরম্যাটে আছে, কপাল, এটা নিই। এখান থেকে দেখো মিডিয়া ফাইল কই, মিডিয়া ফাইলস,
আপলোড ফাইলস, আপলোড ফাইলস এর পর ফাইলটা সিলেক্ট করে দিলাম। চলে আসবে মিডিয়াতে, চলে আসছে। এই যে লিঙ্কটা কপি করে নাও, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কোড কই ছিল, ব্যাক সেটিংস কেটে দিলাম। কোড ছিল হচ্ছে আমাদের থিমসে, থিমসে গেলাম। আচ্ছা, আমরা থিম ডট লিকুইডে যাচ্ছি। থিম ডট লিকুইডে আমরা একদম বটমে বসাইছিলাম, তাই না? এই যে ধরো ফার্স্ট ইমেজটা চেঞ্জ করব। এই যে প্রথম ইমেজটা যে নো শিপিং কস্ট, এই যে লিংক, সোর্সের লিংকটা শুধু চেঞ্জ করে দিলাম, সেভ করে দিলাম। এই ইমেজ চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা আচ্ছা ভাইয়া, সেম ওয়েতে তো আমরা ওয়ার্ডপ্রেসেও তাহলে এইভাবে সেকশন ইন্টার মানে আপনারা হ্যাঁ হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে